নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খাজা। তো কিভাবে আমি খাজা তৈরি করি চলুন দেখে নেবেন। খাজা বানানোর জন্যে প্রথমে আধা বাটি দেখুন ময়দা নিয়েছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি 1/4 এখন দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এই চামচ দিয়ে 2 চামচ তেল দিয়ে ময়ামটা ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে দেখুন। এটির মধ্যে বেকিং পাউডার দেব না। এখন অল্প একটু জল দিয়ে এটি একটি ডো তৈরি করে নিচ্ছি দেখুন। এখন বেলে নেব রুটির মতো করে। সাতটা হয়েছে রুটি। তো 7টা রুটি একসঙ্গে এরকমভাবে বেলে তারপর বানিয়ে নেব। বেলা হয়ে গেছে। এখন দেখুন অল্প কর্নফ্লাওয়ার আর তেল মিক্স করে এটির মধ্যে দিয়ে দিচ্ছি যেন এটি খুলে না যায়। আরও অল্প একটু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই দেখুন একটার উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। একটা রুটির উপরে আরেকটা রুটি দিয়ে এরকমভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনারা সবাই। এত সহজ যে কেউ বানাতে পারবেন খাজা। এখন রথযাত্রা স্পেশাল 7টা রুটি একসঙ্গে এরকমভাবে দিয়ে দিলাম দেখুন। পাতলা করে এরকমভাবে আরও একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আরেকটি রুটি বাকি ছিল, এটি দিয়ে দিলাম। 5টা হলো, 6টা, 7টা হয়ে গেছে। 7টা 7টা রুটি একসঙ্গে বেলে নিয়েছি। এইরকমভাবে ফোল্ড করে নিচ্ছি দেখুন। অল্প একটু জল দিয়ে দিচ্ছি সাইডে। এখন এটি একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন, এতটুকু বড় সাইজ করে। এরকমভাবে আঙ্গুল দিয়ে একটু প্রেস করে দিলে খুব সুন্দর হয়। অল্প একটু বেলেও নিচ্ছি আমি, রুটির বেলনি দিয়ে অল্প একটু বেলে নিচ্ছি দেখুন। সবগুলো এরকমভাবে বেলে নেব। এখন ভেজে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। আর একটু ভেজে নেব লাল করে। ভাজা হয়ে গেছে দেখুন, একদম মোচমোচে রসালো খাজা। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন চিনির সিরাপ বানিয়ে নেব। চিনির সিরাপ বানানোর জন্য 100 গ্রাম চিনি নিয়েছি।
তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ জল। এখন দিয়ে দিচ্ছি একটি এলাচ, থেতো করে একটি এলাচ দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট এটি জাল করে নেব ভালোভাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটি অফ করে দেব। অফ করার পর অল্প একটু ঠান্ডা হওয়ার পর শিরাগুলি এবার দিয়ে দিচ্ছি খাজা। বেশি গরম অবস্থায় খাজাগুলি দেইনি আমি সিরাপটা, তো অল্প একটু ঠান্ডা হওয়ার পর খাজা দিয়ে দিয়েছি। হয়ে গেছে খাজা তৈরি। এবার একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খাজা। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি যেন সফল হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। স্কিপ করে দেখলে আমার খুবই ক্ষতি হয়, একদম ওয়াচ টাইম নেই। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি অনুগ্রহ করে দেখবেন, আমার অনুরোধ আপনাদের কাছে।